মহামায়া মা দুর্গা কিন্তু শাকম্ভরী দেবী রূপে এই বঙ্গভূমে প্রতিষ্ঠিতা। তিনি কিন্তু মার্কণ্ডেয় ঋষিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি পুষ্টি, মেধা, ধৃতি, শক্তি রূপে এই বঙ্গভূমে বিরাজ করবেন। একদা দুর্গাসুর বা দুর্গমাসুর পৃথিবীতে অত্যাচার শুরু করলে পরপর পৃথিবীতে খরা, খাদ্যাভাব আর মহামারী ইত্যাদি শুরু হয়। তখন ঋষিমুনিদের প্রার্থনায় দেবী ভগবতী আদ্যাশক্তি মহামায়া সাকার রূপ পরিগ্রহ করে শতনেত্র বিশিষ্ট দেবী মূর্তিতে ধরায় আবির্ভূতা হন। দেবী পৃথিবীর এহেন দুর্দশা দেখে কাতর হয়ে ক্রন্দন করতে থাকেন। দেবীর নেত্রের অশ্রু জলে পৃথিবী সিঞ্চিত হয়। যেহেতু দেবী শতনেত্র বিশিষ্ট রূপ নিয়েছিলেন, তাই দেবী শতাক্ষী নামে ত্রিজগতে বিখ্যাতা। দেবী সেই একই রূপ ধারণ করে বলেন, যতদিন পৃথিবীতে বৃষ্টি না হয় ততদিন তিনি তার শরীর থেকে উৎপন্ন শাক, সবজি, ফলাদি দ্বারা জগৎকে লালন পালন করবেন। তাই এ রূপের আরও এক নাম শাকম্ভরী। মহাদেবী এরপরেই দুর্গাসুরকে বধ করেন, সম্ভবত এই রূপেই। তাই এরপর থেকে দেবী শ্রী শ্রী দুর্গা নামে ত্রিলোকে প্রসিদ্ধা হন। আজ ভগবতী শাকম্ভরী রূপের পাদপদ্মে দণ্ডবত প্রণাম করছি, তথা সমস্ত সনাতনী শাক্তদের মহাদেবীর আবির্ভাব তিথির শুভেচ্ছা জানাচ্ছি।